আল্লাহ যত আদেশ করছে একটা আদেশও তোমাদের কাছে আমি পৌঁছাইতে বাদ রাখি নাই, আল্লাহ যত নিষেধ করছে একটা নিষেধও তোমাদের কাছে পৌঁছাইতে আমি বাদ রাখি নাই। আল্লাহর আদেশ নিষেধ আমি নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের কাছে যথাযথ পৌঁছায় দিচ্ছি। এতটুকু বুঝছি না সবাই? সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলেন তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার নাফরমানি করলো তারা আমাকে অস্বীকার করলো। আল্লাহর নবী আমাদেরকে যা দেন তা গ্রহণ করা, এই হুকুমটা কার? আল্লাহ। নবী যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকা, এই আদেশটাও কোরআনে আমাদেরকে কে করেছেন? এটাতে আপনারা একমত তো সবাই? তাহলে নবীর আদেশ নিষেধ সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ শরীয়ত নবী আমাদের কাছে রেখে গিয়েছেন। এবার আমাদের কথা হলো ঈদ। বলেন তো কি? এখন ঈদ কি আমরা যে কোনো দেয়ালে বা পোস্টারে খুঁজবো না শরীয়তে খুঁজবো? তো শরীয়তে দেখতে হবে ঈদ কয়টা। আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনায় এসে দেখে মদিনার মানুষ নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযালিল ইয়াউমান, আচ্ছা এই 2 দিন কি তোমরা খেলো কেন? তারা জবাব দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম। নবীজি জবাব দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে রমজানের পরে ঈদুল ফিতর, জিলহজের 10 তারিখে ঈদুল আযহা নামে অতি উত্তম 2টি দিন তোমাদেরকে ঈদ হিসাবে আল্লাহ দান করেছেন। 2টা। বলেন ইসলামের ঈদ কয়টা? 2টা। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ, নবীজি আবু বকর এবং ওমর তারা সবাই খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। কয় ঈদ? কয় ঈদ? নবীজি কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর ওমর কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের নামাজ পড়তেন। আবু দাউদের 1148 নম্বর হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা, আমি নবীর সাথে একবার 2 বার নয় অসংখ্য অগণিত বার আযান ইকামত ছাড়া 2 ঈদের নামাজ আদায় করেছি। 3টি হাদিস পেশ করলাম। বলেন 3 হাদিসে ঈদ পাইলাম কয়টা? তাহলে ইসলামে ঈদ কয়টা? 2টা। রয়ে গেল ঈদে মিলাদুন নবী। তাহলে এটা কোত্থেকে আসে? ঈদে মিলাদুন নবী। দেখেন আপনারা যারা পালন করেন, আমি কিন্তু একবারও কিচ্ছু বলি না, খালি বলছি কোত্থেকে আসলো। বলেন সবাই আমার সাথে, 604 হিজরি ইরাক দেশের মসুল শহরের বাদশা আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নামে একটা ঈদের সূচনা করেছে। বলেন তো কত হিজরিতে? কোন দেশে? শহরের নাম মুসুল, বাদশার নাম আবু সাঈদ, যার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে। বলেন তো কত হিজরিতে শুরু হয়েছে?
এখন আমার কথা, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত যেটা ছিল না সেটা আপনি পালন করবেন কিনা? শরীয়তে জিজ্ঞাসা করার আগে আকলকে বলবেন, প্রিয় আকল তুমি কি বলো? আকলকে জিজ্ঞাসা করবেন, আকল তুমি কি বলো, এটা কি পালন করা ঠিক হবে কিনা? এই হলো আপনার মিলাদুন নবীকে কেন্দ্র করে ঈদ পালনের সূচনা। নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত যারা করবে, এই বেদাত ইসলাম সমর্থন করে না, বরং ওই বেদাতের ঠিকানা হবে জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, এটার নাম হবে বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। আবু দাউদের বর্ণনা 4607 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুহদাসাত। ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা। প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। বেদাত করে আর যারা বলে যে এই বেদাত করতে আমার ভালো লাগে, অনেক মানুষ বেদাত করে, এলাকার ইমাম ওলামায়ে কেরাম যারা আছে এদেরকে আইসা বলে, হুজুর আপনারা বলেন এটা বেদাত, কিন্তু এটা করলে তো আমার দিলে একটা হিট আসে, চোখে পানি আসে। বেদাত করলে কি আসে? চোখে পানি আসে। দিলে কি আসে? হিট আসে। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি নাটক সিনেমা দেখে আইসা বলে একটা ইমোশনাল মুভি দেখছি, আজকে সিনেমা দেখছি, এটা দেখা চোখে পানি আসে? হ্যাঁ, সিনেমা দেখা যদি বলে চোখে পানি আসে, সিনেমা যায়? বেদাতি কোন কর্মকাণ্ড করে কেউ যদি বলে চোখে পানি আসে, এটাও যেমন জাহান্নামী কাজ। নাটক সিনেমা দেখে চোখে পানি আসা, এটাও জাহান্নামী কাজ। এই কথা মনে রাখবেন। এই জন্য বেদাত করার পর এটা ভালো লাগলে মনে করতে হবে ইমানের মধ্যে সমস্যা আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাত করে আর এটাকে উত্তম মনে করে, সে কেমন যেন এই দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে। সে আসছে নতুন করে এই দায়িত্ব পরিপূর্ণ করার জন্য। তাই প্রিয় ভাইরা, মিলাদুন নবী এগুলাকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত আমরা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, অবশ্যই আমরা খুশি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমাদের খুশির প্রকাশ হবে শরীয়তের আলোকে। শরীয়তের বাহিরে কোনো খুশি প্রকাশ করা, এটার নাম হবে বেদাত। নবীজি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন, নবীর পূর্ণাঙ্গ আনুগত্য করাটাই হবে নবীজিকে পেয়ে আপনি সবচেয়ে খুশি। যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নতগুলা যথাযথভাবে পালন করে, এই উম্মতেই দাবি করতে পারে যে আমার নবীকে পেয়ে আমি এই কারণে খুশি যে আমি 5 ওয়াক্ত নামাজ নবীর মাধ্যমে পেলাম। আমার নবীকে পেয়ে এই জন্য আমি খুশি, আমি আমার নবীর কারণে জেনেছি খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমার নবীকে পাওয়ার কারণে আমি এগুলা শিখছি যে মসজিদে ঢোকার সময় আল্লাহকে বলে, আল্লাহ আমার জন্য আপনার রহমতের সবগুলা দরজা খুলে দেন। এই সুন্দর দোয়াটা আমার নবী শিখাইছে, তাই নবী পেয়ে আমি খুশি। বের হওয়ার সময় বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ এতক্ষণ তো মসজিদে আপনার রহমতের মধ্যে ছিলাম, বাহিরে আবার গুনাহের জগতে চলে যাচ্ছি, আল্লাহ আপনার অনুগ্রহ আপনার কাছে চাই। নবীর মাধ্যমে সুন্দর দোয়া শিখছি। খানার শুরুতে বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর বরকতের সাথে আল্লাহর নামে খাবার শুরু করলাম। বরকতওয়ালা খাদ্য এটা যে খাওয়া যায়, এটা আমার প্রিয় নবী আমাকে শিখাইছে, তাই এই নবী পেয়ে আমি খুশি। তাহলে খুশি প্রকাশ শরীয়তের মধ্যে। বলেন কিসের মধ্যে হতে হবে? শরীয়তের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যেন আমরা সাজাতে পারি, কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজির দেহ মোবারকের যে বর্ণনাগুলো দেওয়া হলো, এই বর্ণনাগুলো সবাই আমরা কল্পনায় আনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমার সংকলন মিম্বরের আমানত যাদের কাছে আছে, প্রথম খণ্ডে আপনারা এই বর্ণনাগুলা পাবেন। প্রথম খণ্ডে একদম মাথা থেকে পা পর্যন্ত বর্ণনাগুলা মিম্বরের আমানত প্রথম খণ্ডে পাওয়া যাবে। ওদের গাড়িতে প্রথম খণ্ড যদি থেকে থাকে আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন, না থাকলে অনলাইনে
সার্চ করে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। 6 খণ্ড থাকার কথা, মিম্বরের আমানত যদি 6 খণ্ড থাকে 6 খণ্ডে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রতিটা খণ্ডে আলাদা সাজানো। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, এর মধ্যে মা তার সন্তানকে পেটে নিয়ে কি ভাবনাগুলা করা যায় এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলোচনাগুলো আনা হয়েছে। দ্বিতীয় খণ্ড শিরিক, বেদাত, কুফর, তাওহীদ, এর মধ্যে আজকের এই জন্মদিন কেন্দ্র করে যে বেদাতগুলা করা হয় এই আলোচনাগুলা পাবেন। তৃতীয় খণ্ডে হলো হালাল হারাম সুদ সম্পর্কে। চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ডের আলোচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ সম্পর্কে। যাদের প্রয়োজন হবে গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আগে বলবেন তো ভাই, আমরা বসি একটু বসি, মাহফিলের জন্য একটু আমরা দান করি। রুমাল যাবে, রুমালের মধ্যে আমরা দান করি। আমরা মাহফিলের জন্য একটু দান করি, বৃহস্পতিবার একটু ভাই তাড়াতাড়ি করি। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।